Assalamu alaikum. Welcome to this live, ladies and gentlemen. নিশ্চয়ই ভালো আছেন সবাই। সানডে একটু জিমে আসলাম, সময় নাই, কিছু দু একটা কথা বলতে চাই আপনাদের সামনে। সেটা হলো যে আপনারা কি একটা দিন খেয়াল করেছেন যে আওয়ামী লীগের সভানেত্রী, মানে পতিত সরকারের সভানেত্রী শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছেন, এবং নতুন যে এক শ্রেণীর ঠুকাই উনি তৈরি করেছেন, এদেরকে মাঝে মাঝে ফোন দিয়ে এদেরকে উস্কে দিয়েছেন। আমি আমাদের সিলেটি ভাষায় এদেরকে বলি লাঙ্গল টু লন্ডন ও লাঙ্গল টু আমেরিকা, টু বি অনেস্ট। কারণ আমি হিসাব করে দেখেছি একটাও ভালো ফ্যামিলি সন্তান না, কুত্তার মতো যারা রাস্তাতে বর্তমানে গেউ গেউ করে যাচ্ছে। প্রশ্ন হলো এই কুকুরদেরকে অনেকেই কনফ্রন্ট করবে, অনেকে করবে না। কেননা এটা এই জন্যই করবে না যে এটা সবাই এটাতে মানে অন্তত পক্ষে নট কমফর্টেবল উইথ, বিকজ ইভেন পার্টিকুলারলি মি, আমি রাস্তাঘাটে এই কুকুরদের সাথে কোনো ধরনের কনফ্রন্টেশনে মানে অভ্যস্ত না, বা আই ডোন্ট ওয়ান্ট ইট এন্ড ইটস নট মাই ডেজায়ার ওর দিস ইজ নট ওয়্যার আই কাম ফ্রম, রাইট? বা আমি এখান থেকে উঠে আসি নাই যে রাস্তাঘাটে কুকুরদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বা গেউ গেউ করবো। বাট সেদিন একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন, অপ্রত্যাশিত। সামটাইমস যখন গেউ গেউ করে কুকুর পিছনে লাগে, যদি আপনি পিস শান্তি চান, somehow you have to remove it. So কিভাবে করবেন কি না করবেন এটা আপনারা জানেন তো, মানে গেউ গেউ করা কুত্তাদেরকে কিভাবে সরাতে হয়। But that's honestly speaking, it's a tough language, but this is the honestly speaking an inevitable language that you can use right now. Having said that, ladies and gentlemen, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা আপনারা জানি না, যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তার যে যারা আছে এরা একটাই সবসময় বলে, এখনো খেয়াল করেছেন, যে কাউকে ছাড়া হবে না, একটাকে ছাড় দিবে না, এদেরকে হিসাব করে রাখতেছি, ধরে রাখতেছি। আমি আপনাদের বাংলাদেশের মানুষ যারা আছেন দেশে বিদেশে, আপনারা কল্পনা করেন একটা দলের ভাষা, আইডিওলজি হলো কাউকেই ছাড়া হবে না, সব হিসাব করে রাখতেছি, পাই পাই করে হিসাব নিব, পই পই করে হিসাব নিব। সুলেমান শুকেনের মতো যদি আপনি বলেন যে সবার হিসাব তারা নিবেন। 17 বছর 18 বছর আওয়ামী লীগ হিসাব নিয়েছে, বাংলাদেশের মানুষ লাথি মেরে এদেরকে বাংলাদেশ থেকে বিতরণ করে দিয়েছে, রাইট? তারা হিসাব নিয়েছে, কিন্তু হিসাব কন্টিনিউ করে। হাউ ইউ ডুইং? থ্যাংক ইউ তাদের, থ্যাংক ইউ আমাদের শ্রোতা, অবভিয়াসলি ফ্যাসিস্ট বিরোধী উনি ভাই। আচ্ছা, সো জিম থেকে বের হয়েছেন সম্ভবত উনি। আপনি কল্পনা করেন যে মানে কাউকে ছাড়া হবে না, যে দলের মানে যে কারণে এরা বাংলাদেশ থেকে বিতরণ হলো বা বিতাড়িত হলো, একই ল্যাঙ্গুয়েজ এদের এখনো আছে, সেই সন্ত্রাসী কর্মকাণ্ডে বা ফিয়ার, যেটাকে আমরা বলি ভীতিকর পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি করে রাষ্ট্র ক্ষমতা থাকা। আপনারা জানেন তো, যখন স্বৈরশাসক বা অথরিটারিয়ান বা ফেসিস্ট যখন ক্ষমতা থাকতে চায়, তারা ফিয়ার হচ্ছে তাদের অন্যতম ক্ষমতায় থাকার অন্যতম উপাদান বা মাধ্যম। একই কাজ তারা করে গেছে, বাট শেষ রক্ষা হয় নাই। 17 বছর তারা ছিল। তারা যদিও আমি মনে করি এখানে বিরোধী দলগুলোর ব্যর্থতাটা অনেক ক্ষেত্রে মূল জায়গাতে ছিল তাদের ক্ষমতা থাকার কারণে, বা বিরোধী সংগঠিত রাজনীতি যারা সংগঠিত হতে পারে নাই বলেই তারা দেখেছে সেখানে। বাই দ্য ওয়ে, আমরা লেট মি মেক ইট ক্লিয়ার, আমাদের দেশের রাজনীতিবিদদের ভাষা আমরা চাই না কাউকে ছাড়া হবে না, কাউকে সবাই নাম লিখে রাখতেছি, ধরা হবে। এই ধরনের সন্ত্রাসী আচরণ বা ল্যাঙ্গুয়েজ যে দলের আছে, সেই দল যেন কখনো আর ক্ষমতায় নয় বাংলাদেশের রাজনীতি করতে না পারে। উই গট টু এনশিওর দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা এই মানে সিগন্যাল বা ওয়ার্নিং বা মেসেজ দিতে চাই, এগুলোর থেকে বেরিয়ে আসুন। কাউকে ছাড়া হবে না, কাউকে মানে সবার নাম লিখে রাখতেছি, এটা কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে কিনা আপনারা আমাকে বলেন, যে সবার নাম লিখে। এর মানে যারা মানে এই লক্ষ লক্ষ মানুষ যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিল, তাহলে আপনি কল্পনা করেন যদি শেখ হাসিনার মুখের ভাষা এটা সত্য হয়, যেটা সে বলছে, তাহলে কত লক্ষ মানুষকে সে খুন করবে যদি সে কখনো ফিরতে পারে। জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট। আপনার আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে আমার কনসার্নটা? মানে সবার নাম লিখে রেখেছেন উনি, বা লিখতেছেন, হিসাব করতেছেন। এটা সরকারের মানুষকে দেন, সরকারি যারা আছেন এরা একটু মানে ভয় পায়, কেন এরা তো রাজনীতিবিদ না। দিস ইজ ওয়াই দ্য প্রবলেম। দিস ইজ
I mean, something went wrong because government যাদেরকে নেওয়া হয়েছে উপদেষ্টা বা অন্যান্য মানে এরা রাজনীতিবিদ না, they don't understand the political sentiment. This is the biggest problem. That's why, I mean, in some areas government has, I mean, very badly failed. So this is the problem, right? So মানে মুখের ভাষা কি খালি threat এবং fear সৃষ্টি করা. Make sure and you guys all come up. এই ধরনের কোন রাজনৈতিক দল যেন বাংলাদেশে কখনো আর ফিরতে না পারে, আর বাংলাদেশেও এই ধরনের যারা আছেন এরা যেন এই যদি হয় বক্তব্য রাজনৈতিক দলের কাউকে ছাড়া হবে না, সবার নাম লিখে রাখতেছি আমরা এদেরকে, প্লিজ কাম ফরওয়ার্ড and join with me, say no to this terrorist organization. These are terrorist people. These are that spreads fear and I mean fear mongers যারা মানে প্রতিষ্ঠিত করতে চায়, এদেরকে না বলুন রাজনীতিতে. That should be our slogan right now in terms of political parties and political establishment, ladies and gentlemen. Every single day they come out and কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না এটা বাংলাদেশে বলে তাদের কি সবাই ছেড়ে দিয়েছে এবং তাদের অস্তিত্ব নাই। একদম খাদের গর্তের মধ্যে দেখে যারা বলে কাউকে ছাড়া হবে না, সেটা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা সন্ত্রাসী গোষ্ঠী। Have a blessed day. See you next time. Assalamu alaikum.